না না অবস্থান করতেছি বাংলাদেশের সমুদ্র উপকূলে জনমানবহীন দ্বীপ পূর্ব ঢালচরে। এই দ্বীপের সবুজ বনভূমিতে রাতে ক্যাম্পিং সহ বারবিকিউ পার্টি করেছি আমরা। সারাদিন ট্রলারে নদী সমুদ্র পাড়ি দিয়ে এই দ্বীপে এসে বিকালে মাছ শিকারে নেমে পড়লাম। লাগবে ছোট ছোট পাখিগুলো কিন্তু দারুণ, এদের ডাকগুলো চমৎকার। সমুদ্রে ভাটা থাকায় সরাসরি ট্রলার নিয়ে পাড়ে আসতে পারিনি, তাই ট্রলার সমুদ্রের মাঝখানে রেখে আমরা পানির ভিতরে নেমে হেঁটে চলে এসেছি এই দ্বীপে। যেমন প্রয়োজন এই পাখিগুলো কিন্তু দারুণ লাগে। এগুলা ওই মাছ খেতে আসে, মাছ হ্যাঁ না না এখানে মানুষ নেই তো, কে খুলবে এগুলো? ওই যে পুলিশ এভাবে জমে আর কি। জাল মারেন জাল মারেন, মাছ সব যাই মিয়া, সব বাটা মাছ। আস্তে 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 দাঁড়ান দাঁড়ান, আরে মাছ, ওরে মাছ। ভাই একবার আস্তে আস্তে যান, চললে পানি দেখতেন না। হ্যাঁ পানি দেখতেন না, পানি দেখতেন না। আর সামনে যাই, এটি নাই কে খেয়া দিউনি? আছে মারেন আপনি, খেয়া দিউনি। কত মাছ আর মাছ পারবো? মারতেই পারবো না, বুঝি না। আরে মাছ, কত মাছ ছিল খালের মুখে সব। হ্যাঁ খেয়া দিলে বাজিব, কাকেও খেয়া দেন তাইলে। এইভাবে মাছ ধরা দেখে আপনারা হাসতে পারেন, কিন্তু আমরা চেষ্টা করতেছি যদি মাছ পাই। আর এখানের কেউই আমরা মাছ ধরা এক্সপার্ট না। আরেকটা মজার ব্যাপার হলো আমি এই ঝাঁকি জাল মারতে পারি না। উঠান এই যে জায়গাটা, আমি কইছিলাম যে এনদে এক টান দিয়ে এনদে উঠেছে। কোন দিকে মারবি? এটা খেয়া দিলে ভালো হতো না? আমি তো এটাই করছি, এটা খেয়া দিলে দুই সেট ডলে পাইতাম। এখানে মারা গেলাম, জাল ঠিক আছে। ধরেন হাতে দেন তো আসেনি, দুই একটা পাওয়া যায়নি। হাতান হাতে দেন, টান দিলে কি এগুলা কি? ছোট চিংড়ি ধরতে হলে জাল লাগে সিরা আর সিরা। পাবলিক জাল দিছে, এই যে মাছগুলো লাফে যায় গিয়ে, মাছ গুড়া মাছ বের হয়ে যায়। হ্যাঁ একটা আছে মনে নাকি? চিংড়ি মাছ যায়, হ্যাঁ চিংড়ি মাছ যায়। একটা মাছ ছিল, আমি দেখছি, দেখি তো দেখছি আমি। চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটি নেও, খাইলাম। বারবার জাল মেরেও আমরা হতাশ, কারণ কোনো মাছই তেমন একটা উঠতেছে না। এছাড়াও জাল ছিঁড়া, যার কারণে মাছগুলো সব চলে যাচ্ছে। আর বাংলাদেশের সমুদ্র উপকূল হলো চিংড়ি মাছের জগৎ, প্রচুর চিংড়ি মাছ পাওয়া যায় এই অঞ্চলে। তবে এখানে চিংড়ি মাছ ধরতে হলে ঝাঁকি জাল অবশ্যই ছিদ্র ছোট লাগবে। সমুদ্রে আসছি মাছ ধরতে, মাছ যদি না হয়, চিংড়ির জগতে আসছে, এটা এগুলো হলো চিংড়ির জগৎ। এখানে এসে যদি চিংড়ি মাছ না পাওয়া যায়, মাছ পাইতাম রে, যদি ভালো
জাল তো ভালো না, জাল ছিঁড়া এরবার ইয়া ছিদ্র বড় বড়। ওই যে বেড়ে যায় ছোট ছোট মাছগুলা। এত বড় ছিদ্র দিয়ে মাছ থাকে? এত বড় ছিদ্র দেখি চিংড়ি দেয়নি। একটা ছিদ্র বিশাল বড় বড় চিংড়ির জন্য ছোট চিকন জাল লাগবে। এগুলো হলো বড় মাছের। এই হচ্ছে আপনার পুকুরে পোষা মাছ, ওই জন্য এগুলো। আমাদের ভিতরে সব থেকে ভালো জাল মারে মাইনুল, ওই মারতেছে জাল। তবে বারবার জাল মেরে হতাশই হচ্ছি, কারণ মাছের কোনো দেখা পাচ্ছি না। তবে আমাদের স্থান পরিবর্তন করা লাগবে। আমরা এখানে জাল মেরে মাছ পাচ্ছি না, আমাদের চিকন ক্যানেলের ভিতরে প্রবেশ করতে হবে, সেখানে জাল মেরে ট্রাই করব। ছোট মাছ না, বড় মাছ হলে থাকবে। বড় ওই যে বাটা টাটা মাছ হলে ওগুলো থাকবে। সমুদ্র উপকূলে চলছে ভাটা, নিস্তব্ধ চারিদিক, প্রকৃতিতে চলছে পাখিদের মাছ শিকার, সব মিলিয়ে দারুণ এক পরিবেশ। ওখানে খেপ দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মাইনুল কিনলে কি? ওয়াও ওয়াও ওয়াও, ওইট 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 ওইট, ইয়া নাই না নাই না, আমরা ভিতরে ঢুকবো। তাহলে পেরে যাবে। ওই জাল রইলে ভালোই তো। মাছ গ্যাপতে চলে না, মাছ ছিল। এই যে মাছ লাফায়। এই, ভাই তাড়াতাড়ি উঠেন গে। কি মাছ এটা? দেখলাম না। লড়ছে দেখলাম। এখানে আমরা ঝাঁকি জাল দিয়ে মাছ শিকারে ব্যস্ত, আর ওইদিকে আমাদের ট্রলারে দুপুরের রান্না চলছে। ভাবতেছেন এই সময় কেন দুপুরের রান্না? কারণ জোয়ার ভাটার চক্রে আমাদের সবকিছু বিলম্ব হয়ে গেছে। যাই হোক, মাছ পাচ্ছি আর না পাচ্ছি, আমরা বেশ মজা করতেছি, সবাই মিলে মাছ ধরতেছি। আমরা এখন চিকন যে ক্যানেলটি দেখতে পাচ্ছেন, এই ক্যানেলে প্রবেশ করব। না এখানে অনেক মাছ আছে, মাইরেন না ভাই। আমি এদিক দিয়ে জন দিই। হুম ভাই তাহলে ধন দিয়ে আমরা কি এর মধ্যে দিয়ে লইবেন, যেটা ওই লন জাল টান দিলি বেটারে জমে হয়ে যায়। আচ্ছা লুজ দেখে রে, ওটা পুরো তো ছোট আছে রে। ওটা ফুটা ছোট হেড হইলে ভালো হতো। ভাই ভাই আমরা ওর মধ্যে কে গেছি কে কই দেব? বড় দেব হে বাবু জাল দিয়ে গেছে কিনলি গা। জাল নিছে গা, জালটা লইবেন না? দূর জালটা নিয়ে এলিস না, ভালো হইতো। দূর এ রাকিব ভাই, আজাদ ভাইয়ের কাছ থেকে জালটা লোয়েন, জাল লোয়েন লোয়েন। হ্যাঁ ওদিকে যান কে? আরে মাছ, আরে ওই একটা কাকু কাকু ওইটা বাইরে, ওইটা বাইরে। ছাড়েন ছাড়েন, আল্লাহ অনেক মাছ। জাল ছাড়েন, জাল ছাড়েন, জাল ছাড়েন। আরে অনেক মাছ, জাল সিঁদুরে বের হয়ে যায়। আরে বের হয়ে যায় মাছ, একটা 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 একটা। জাল লোয়েন। না না এত সময় ধরে জাল মেরেও মাছ পাইনি, তবে এই ক্যানেলে আসার পরে মাছ পেয়েছি। মোটামুটি ভালো মাছই কিন্তু পাচ্ছি, আশা করি আরো মাছ পাবো এখানে। এটা কি পাইছে? পাইছে না বাড়া? বাইলা বাইলা, হ্যাঁ হ্যাঁ, এগুলো এগুলো তো নিমি। পলিথিন আছে কিনা দেখতে হবে। আমি তো বললাম যে আমরা একটা ভালো এটা মধ্যে খেয়া দে, এর মধ্যে খেয়া দে মাইনুল। একটা একটা মাছ, একটা বাইলা বাইলা বাইলা। না না, এটা বাইলা, এটা এটা দাঁতই না, না এটা সাইরা দিছে। জালটা এটা ল কই, ওই মাছটা ল ভাই বলে দিলাম, এটা দাঁত মে রাত দিয়ে কাম দিলে
এটা কি মাছ দেই আদর জালটা নিল কি জন্য এটা সমুদ্রের মাছ হোক হ্যাঁ সামুদ্রিক আর এখানে তো বিভিন্ন প্রজাতির মাছ উঠলো ভাই এখানে আমরা মাছ ধরতে আছে ভাই মারো লাগবে না তো আমি তো কইছি যে কেমন আমার লগে থাকলে মাছ পাইবা এই মাছটা ঢুকান এদিকে মাছ লাভ হইলো দেখলাম এই একটা পড়ছে পড়ছে এটা কাটাও বাবা আমরা আবারও চেষ্টা করতেছি এখানে মাছ ধরার আমরা জাল দিয়ে খেয়া দিতেছি আবারও কারণ এই ক্যানেলে পানি অনেক কম এখানে জাল মারা যাবে না যার কারণে খেয়া দিয়ে মাছ ধরতে হবে কি জন্য জালটা নিছে এ রে লাফাই রে ভাই দূর ওটা জালটা লই তুমি মাছ মিয়া মাছ মিয়া শরীরের মধ্যে দিয়ে ওঠে মাছ মিয়া কি মাছ মিয়া শরীরের মধ্যে দিয়ে ওঠে দূর ওই চিংড়ি বড় একটা চিংড়ি জালের উপরে বড় একটা চিংড়ি ওই তো ওই বড় চিংড়ি ওই ওইটার মধ্যে শাওন ওইটার মধ্যে এই গত্তার মধ্যে ওই গত্তার মধ্যে ওই গত্তার মধ্যে ওইটা আরে এই গত্তার মধ্যে বড় একটা চিংড়ি এই যেই মানে এই যে এই দোকান মাছটা ধরুন না কাম করছেন মাথা দিয়ে বাঁধতেছে ভাই এই ভূমিটা জাস্ট ওয়াও লাগে দেখেন মাথা নষ্ট ভূমিটা মনে হয় সুইজারল্যান্ড মনে হয় সুইজারল্যান্ডে আছি ভাই মনে হয় সুইজারল্যান্ডে আছি আমার তো ভিডিও অন করা ও আচ্ছা হ্যাঁ এখানের বনভূমিটা জাস্ট সুইজারল্যান্ডের মতো মনে হয় ইউরোপের কারণ এরকম সবুজ বনভূমি আর এই সবুজ বনভূমির ভিতরে এই মহিষগুলো ঘাস খাচ্ছে এটা জাস্ট মানে যে কোনো সৌন্দর্যকে হার মানাবে মনে হচ্ছে যেন সুইজারল্যান্ডে আছি আর এদিকে সূর্যটা হচ্ছে পশ্চিম দিকে হেলে পড়েছে হয়তো আর কিছুক্ষণের ভিতরে সন্ধ্যা হয়ে যাবে এই দ্বীপের এখন আমরা যে প্রান্তে আছি এই প্রান্তে তেমন কোনো জনবসতি নেই আর এখানে কোনো মানুষও নেই যেদিকে তাকাই সেদিকে শুধু বন্য মহিষগুলো ঘাস খাচ্ছে আর চারদিকে ম্যানগ্রোভ বনাঞ্চল যাই হোক সূর্য ডুবে যাচ্ছে আমাদের ট্রলারে ফিরতে হবে শেষমেশ ভালো একটা মাছ পাইছি ভাই তুই আবার মানে মাছ ধরার যদি প্রবল ইচ্ছা থাকে তাহলে সিরা জালও কিন্তু মাছ ওঠে ঠিক আছে যেমন আমরা এই সিরা জাল দিয়েও কিন্তু মাছ পাইছি বেশ ভালো মাছ পাইছি আজাদ ভাই আসার সাথে সাথে সবাই মিলে তাকে ধরেছি কেন সে জাল নিয়ে গেছে কারণ আমাদের জাল দুটো ছিল একটা সে নিয়ে গেছে আর একটা আমাদের কাছে ছিল দুটি জাল দিয়ে একসাথে মাছ ধরতে পারলে হয়তো আরো বেশি মাছ পাওয়া যেত একটা গজাল মাছ আছে ভালো সত্যি মাছ ধরে আনছি আমরা মাছ ধরে আনছি আমরা পুরুষ মানুষ বুঝছেন জাল ধুয়ে গেছেন কি আমি কয়ে যাবেন না জাল ধুয়ে যাই লয়ে যা জাল কই রেখে গেছে এই মিয়া ওই খালের মধ্যে মাছ আর মাছ বিন বিন করে উঠাই উঠে এমনও মারতেছি এমনও উঠে একটু ছোট মাছ এখন আবার কি মাছ ধরা হইব নাকি বাটা মাছ জাকির ভাই মাছ তো পাইছি আরে কত এক পলিথিন পাইছি এক পলিথিন হইব সারাই রিক্কা পলিথিনের এক পলিথিন ওটার মধ্যে
আইতাছি হ্যাঁ হ্যাঁ বাড়া আর এটা অনেক চালাক এই দৌড়ে হ্যাঁ আছে নাই মনে নাই এটা ঠিক আছে ঝাঁকে মারছে একটাও ঝাঁকার কথা এটা কি ফললে ভাই ঝাঁক পড়তো আর না ফললে মনে করেন একটু নাই জাল ছিল নাই সমুদ্রে ভাটার কারণে একদম পানি নেমে গেছে আর আমাদের ট্রলার মাটির উপরে উঠে গেছে। বরাবরই আমার কাছে খুব অবাক লাগে, উপকূলে যখন ভাটা হয় তখন পানি একদম নিচে নেমে যায়, আর যখন জোয়ার হয় তখন পানি একদম উপরে উঠে আসে। বসিতে হবে যায়া রাতে একটা ভালো প্লেস দেখে তাবু বয়ে দিব, হাঁস টাস খামু। আমাদের ট্রলারটি মাটির উপর উঠে গেছে, পানি একদমই কম, আমাদের গোসল করতেও বিলম্ব হবে। আমরা কিভাবে গোসল করব সেটাই এখন ভাবতেছি, আর আমাদের গোসল করতে হলে আরো অনেক দূরে যাওয়া লাগবে। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে গোসল করা এবং খাওয়া দাওয়া করা। আমাদের বোটের অবস্থা দেখেন, একদম পানি উপরে উঠে গেছে, চরের উপরে ডুব চরে। আসলে উপকূলের এটাই হচ্ছে একটা বিষয়, যখন হচ্ছে জোয়ার হয় তখন একদম জঙ্গলের ভিতরে পানি উঠে যায়, আবার যখন ভাটা হয় তখন একদম পানি নিচে নেমে যায়। আর এই কারণেই হচ্ছে একটু হ্যাসেল হয় এই উপকূল অঞ্চলে। ট্রলারে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি আবারও দ্বীপে, সবুজ বনভূমিতে, যেখানে আমরা টেন্ট রেডি করতেছি, কারণ রাতে আমরা এখানেই থাকবো। সুন্দর পূর্ণিমার রাত, দেখতে বেশ দারুণ লাগে। সামনে চলছে আমাদের ক্যাম্প ফায়ার। সারাদিন অনেক অ্যাডভেঞ্চারের পরে রেস্টের জন্য বসে আছি তাঁবুতে, আর ওইদিকে আমাদের বারবিকিউর প্রস্তুতি চলতেছে। শহরের ব্যস্ততা ছেড়ে সমুদ্র উপকূলে এসে এরকম সুন্দর একটি রাতে পূর্ণিমার আলোয় এই দ্বীপ হয়ে উঠেছে আরো প্রাণবন্ত। আর এদিকে চলছে আমাদের বারবিকিউ। পূর্ণিমার এই রাত আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সৌন্দর্য কতটা গভীর আর কতটা শান্ত। রাতটা আজ অন্যরকম, মনে হচ্ছে প্রকৃতি তার নিজের সেরা রূপে সেজেছে। যাই হোক, বিদায় নিচ্ছি সুন্দর রাত থেকে। আগামীকাল সকালে আবার দেখা হবে পরবর্তী পর্বে।